আসসালামু আলাইকুম। আজকে আমি HTML চ্যাপ্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ টেবিল নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রতিনিয়তই পরীক্ষায় এসে থাকে। বোর্ডে বেসিক টেবিল নামক একটি টেবিল রয়েছে, যেখানে কলস্প্যান এবং রোস্প্যান এর ব্যবহার লক্ষ্য করা যায়। চলেন আমরা কিভাবে সহজে এই ধরনের টেবিল সমাধান করব। মনে রাখবেন, আমাদের টেবিল অংশে কিছু ট্যাগ রয়েছে, যার মধ্যে টেবিল টিডি, যা দ্বারা টেবিল ডাটাকে নির্দেশ করে, এবং tr/tr, যেগুলো দিয়ে টেবিল রোকে নির্দেশ করা হয়। এখন প্রশ্ন হলো, এগুলো ব্যবহার করে কি টেবিল করা যায়? না, করা যায় না। কারণ কখনো কখনো আমাদের এক বা একাধিক টেবিল ডাটা নিয়ে একটি ডাটা করতে হয়, আবার কখনো এক বা একাধিক রোর সমন্বয়ে একটি টেবিল ডাটা হয়ে থাকে। আমরা প্রথমেই এই ধরনের টেবিল সমাধান করতে গেলে যে বিষয়টি করতে হবে, প্রথমে আপনি সাধারণভাবে প্রত্যেকটি গড় অ্যাড করে নেন। তাহলে আমাদের টেবিলটি দেখতে মনে হচ্ছে সাধারণ একটি টেবিল। এখন লক্ষ্য করেন, আমাদের প্রথম টেবিলটি কয়টি টিডি নিয়ে, অর্থাৎ কয়টি গড় নিয়ে একটি বৃহৎ গড় হয়েছে? একটা, দুইটা এবং তিনটা। তিনটাকে অ্যাড করে একটা তৈরি করা হয়েছে। তার মানে আমাদের তিনটা গড় একসাথে যুক্ত করা হয়েছে। আবার নিচে লক্ষ্য করেন, এই দিক থেকে এই দিক, অর্থাৎ কয়টি গড় যুক্ত করা হয়েছে? একটি এবং কি দুইটি। এখানে দুইটি, আবার এখানে একটি, দুইটি, দুইটি একসাথে অ্যাড করা হয়েছে। তাহলে ওই ধরনের সমস্যা আমরা কিভাবে সলভ করব? মনে রাখবেন, বাম থেকে ডান দিকে যদি দুই বা ততোধিক গড় অ্যাড করা হয়, অর্থাৎ সংযোগ করা হয়, তাহলে ওটাকে বলা হয় টিডি কলস্প্যান। কলস্প্যান। যদি আবার বলি, বাম থেকে ডান দিকে এক বা একাধিক গড় যদি একসাথে অ্যাড করা হয়, ওটাকে বলা হয় কলস্প্যান। আবার উপর থেকে নিচে, উপর দিক থেকে নিচে যদি এক বা একাধিক গড় একসাথে অ্যাড করা হয়, ওটাকে বলা হয় রোস্প্যান। এখন তাহলে আমরা কিভাবে টেবিলটা সমাধান করব? আমরা জাস্ট বডি থেকে কাজ শুরু করব। বডি, উপরের অংশ লিখলাম না, লিখিয়ে দিই HTML বডি। এখন লক্ষ্য করেন, যদি টেবিলের উপর টেবিলের নাম লেখা থাকে, টেবিলের উপর টেবিলের নাম লেখা থাকে, তাহলে অবশ্যই সেটা ক্যাপশন, যাকে ক্যাপশন ট্যাগের ভিতর লিখতে হয়। ক্যাপশন ট্যাগের ভিতরে লিখতে হয় /ক্যাপশন। তার মানে আমাদের উক্ত টেবিলটিতে একটি ক্যাপশন রয়েছে, বেসিক টেবিল। এবং টেবিলে বর্ডার দেওয়ার জন্য আমরা স্বাভাবিকভাবে জানি টেবিল বর্ডার ব্যবহার করতে হয়। বর্ডার, তাহলে লিখি আমরা টেবিল
বর্ডার ইকুয়াল ডাবল কোটেশন 1। তারপর আমরা ক্যাপশন দিয়ে দিই। বডির পরে ক্যাপশন দেওয়া যায়, কিছু কিছু বইয়ে ক্যাপশন দেওয়া হয় বডির পর, আবার কিছু কিছু বইয়ে দেখবেন ক্যাপশন টেবিল বর্ডারের পর দেওয়া হয়। তাহলে আমরা টেবিল বর্ডারের পরেই ক্যাপশনটা দিয়ে দিই। ক্যাপশন টেবিল, ক্যাপশন বেসিক টেবিল স্ল্যাশ ক্যাপশন স্ল্যাশ ক্যাপশন। তাহলে আমাদের টেবিলটার নাম হয়ে গেল বেসিক টেবিল নামক। আমাদের যে টেবিলটা কোডিং করব তার উপরে অবশ্যই বেসিক টেবিল নামক একটি লেখা আসবে। তারপর আমাদের কাজ হলো এই দিক থেকে এই দিক। এখন লক্ষ্য করেন, আমি এটা মুছিয়ে দিই। এখন লক্ষ্য করেন আমাদের প্রথম রোর কাজ কি, আমাদের এদিক থেকে এদিক। আর আমরা জানি প্রথমে প্রত্যেকটি টেবিলের প্রত্যেকটি রোর কাজ শুরু করার পূর্বে আমাদের টিআর দ্বারা শুরু করতে হবে, টিআর ট্যাগ দ্বারা। তাহলে আমরা শুরু করব টিআর। এখন আমি বলেছিলাম ভিতরে যে উপাদানটা আছে, অর্থাৎ যে এলিমেন্টটা আছে, সেটা লেখার জন্য আমরা টিডি ইউজ করতে হয়। টিডি স্ল্যাশ টিডি, এই ফাঁকা জায়গায় আমরা যে উপাদানটা আছে তার নাম লিখে দেব। এদিকে লক্ষ্য করেন, যদি এক বা একাধিক গড় এক না হয়, জাস্ট টিডির ভিতরে স্ল্যাশ টিডি স্ল্যাশ টিডি ভিতরে আমরা উপাদানটা লিখে দেব। কিন্তু এখানে লক্ষ্য করা যায় 3টি গড় অ্যাড করা হয়েছে। তার মানে আপনি অবশ্যই লিখবেন টিডি। টিডি দেখেন এদিক থেকে এদিক যদি আসে কলস্প্যান, কলস্প্যান, তাহলে আমরা লিখব কলস স্প্যান ইকুয়াল ডাবল কোটেশন। কয়টা গড় অ্যাড করা হয়েছে, 1টা 2টা 3টা, যতগুলো গড় অ্যাড করা হবে তা এখানে লিখে দিতে হবে। যেহেতু 3টা আমি 3 দিয়ে দিলাম। তারপর আমি উপাদানটা লিখে দিব। এখন একটা বিষয় হলো, যদি 3টা বা তার অধিক গড় একসাথে অ্যাড করা হয়, তাহলে আপনি অ্যালাইন নামক একটি ট্যাগ ব্যবহার করবেন, অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। অ্যালাইন, অ্যালাইন সমান সমান, এটা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কোনো লেখা উপরে, নিচে, বাম দিকে এবং কি ডান দিকে অথবা মাঝখানে স্থাপন করার জন্য। লেখাটি আমাদের মাঝখানে রয়েছে, তাই আমরা অ্যালাইন সমান সমান সেন্টার দিয়ে দিব। সেন্টার, সেন্টার ডাবল কোটেশন অ্যাঙ্গেল ব্র্যাকেট। তার মানে আমরা যা লিখবো তা টেবিলটার মাঝখানে স্থাপন হবে। এখানে যদি লেফট দিয়ে দিতেন তাহলে অবশ্যই লেফট দিকে স্থাপন হতো, রাইট দিলে অবশ্যই ডান দিকে লেখাটা চলে আসতো। যেহেতু আমি সেন্টার ব্যবহার করেছি, এখানে যা লিখবো তা আমার সেন্টারের ভিতরে থাকবে। এখন আমরা যে এলিমেন্টটা রয়েছে, উপাদানটা রয়েছে তা লিখে দিব। এ স্ল্যাশ জাস্ট আমরা টিডি ক্লোজ করে দিব, স্ল্যাশ টিডি। দেখেন আমাদের এইদিকে আর কোনো সেল নেই, তার মানে আমাদের কাজটা এখানেই সমাপ্ত। টিআর শুরু করেছিলাম, এখন টিআর শুরু করেছিলাম, টিআর ক্লোজ করে দিব, ক্লোজ টিআর। আমাদের প্রথম টেবিলের লাইনের কাজ শেষ, এখন দ্বিতীয়। তাহলে আমরা এখান থেকে শুরু করবো। হ্যাঁ, এখানে যেহেতু 2টা গড় একসাথে অ্যাড করা হয়েছে এবং গড়গুলো নিচে নিচে, তার মানে আমরা কি দ্বারা শুরু করব? ফার্স্ট অফ অল টিআর, এখানে একটা টিআর দ্বারা শুরু করব। এখন আমরা যেহেতু টিডির ভিতরে উপাদানটা লিখি এবং উক্ত 2টা টিডি একসাথে করা হয়েছে, গড়গুলো নিচে নিচে ছিল, আর আমরা জানি উপর থেকে নিচে নিচে এক বা একাধিক গড় একসাথে অ্যাড করা হয়, সেটাকে আমরা টিডি রোসপ্যান হিসেবে কল্পনা করব। তাহলে টিডি রোসপ্যান, রোস
স্প্যান ইকুয়াল, এখানে যেভাবে আমরা 3 ব্যবহার করেছিলাম, এখানে কি ইউজ করব 2, ডাবল কোটেশন 2। এখানে আমাদের অ্যালাইন ব্যবহার না করলে কোনো সমস্যা নেই, দুইটা ঘর যদি একসাথে অ্যাড করা হয় অ্যালাইন ব্যবহার না করলে কোনো প্রবলেম হবে না। জায়গা স্বল্পতার কারণে আমি অ্যালাইন ব্যবহার করব না, আপনারা ব্যবহার করে নিন। এখানে উপাদানটা হলো বি, তাহলে আমি বি স্ল্যাশ ওটার মতো আমরা টিডি শুরু টিডি ক্লোজ করে দেব, টিডি। আবার এখান থেকে লক্ষ্য করেন, এই দিক থেকে যতই নিচের দিকে আসুক না কেন, এক বা একাধিক ঘর একসাথে অ্যাড করা হোক না কেন, তা উপর দিক দিয়ে যাবে। মনে রাখেন, এদিক দিয়ে বেড়া অর্থাৎ এই দিক দিয়ে খোলা, ঠিক আছে? এই দিক দিয়ে পানি তারা পূর্ণ করলে পানিটা ওই দিক দিয়ে আসবে, যদি নিচের দিকে আটকানো থাকে। তার মানে আমাদের ওইটার করার পরে সবসময় রাখবেন আমাদের উপর দিক দিয়ে যাবে, এদিক থেকে এদিক। তাহলে এখানে আরেকটা টিডি রয়েছে, এখানে একটা টিডি রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, টিডি, এখানে কোনো কলস্প্যান বা রোস্প্যান নেই, তাই আমরা স্বাভাবিকভাবে একটা টিডি এঁকে দেব, টিডি সি স্ল্যাশ টিডি। আবার আরেকটা টিডি রয়েছে, টিডি ডি স্ল্যাশ টিডি। দেখেন এখানে আর কোনো ঘরের কাজ নেই, তার মানে আমরা টিআর দ্বারা শুরু করেছিলাম, টিআর ক্লোজ করে দেব, স্ল্যাশ টিআর। আমাদের তার পরবর্তী কাজ কি, আমরা টিআর কোথায় থেকে শুরু করব? অবশ্যই আমাদের এখান থেকে শুরু করতে হবে, কেননা তার সামনে যে গড়টি ছিল তা কিন্তু প্রথম এই গড়টি নিয়ে গেছে। তার মানে আমাদের অবশ্যই সামনের গড়টা যেহেতু উপরের গড়ে দেওয়া হয়েছে, তার মানে আমাদের পরের গড় শুরু হবে, টিআর শুরু হবে এখান থেকে, টিআর। তাহলে টিআর শুরু করি, টিআর। দেখেন এখানে লক্ষ্য করেন দুইটি গড় একসাথে অ্যাড করা হয়েছে, তার মানে আমাদের অবশ্যই এদিক থেকে যদি এদিক অ্যাড করা হয় তাহলে এটাকে বলা হয় টিডি কলস্প্যান। তাহলে টিডি কলস্প্যান লিখবো, টিডি কলস স্প্যান। অবশ্যই কয়টি ঘর অ্যাড করা হয়েছে, দুটি, ডাবল কোটেশন, এর ভিতরে আমরা 2 দিয়ে দিব। এখন এটার ভিতরে আপনি অ্যালাইন ব্যবহার করতে পারেন, যদি অ্যালাইন ব্যবহার করেন, অ্যালাইন জিএন অ্যালাইন ইকুয়াল, দেখেন সেন্টার মাঝখানে ব্যবহার হয়েছে, সেন্টার ডাবল কোটেশন। এখন উপাদানটা হলো ই, তাহলে আমরা ই লিখে দিব, স্ল্যাশ টিডি স্ল্যাশ টিডি। দেখেন এদিকে আমাদের আর কোনো ঘর নেই, তার মানে এখানে আর কোনো কাজ নেই, আমরা এখন টিআর ক্লোজ করে দেব, স্ল্যাশ টিআর। দেখেন আমাদের সম্পূর্ণ টেবিলটার কাজ শেষ, এখন আমাদের পি ক্লোজ করা বাকি রয়েছে, টেবিল বডি এবং কি এসটিএমএল, টেবিল বডি এসটিএমএল। ক্যাপশন এখানে আমরা ক্লোজ করে দিয়েছিলাম, যদি মুছে দিয়েছি, তাহলে আমরা এখন ক্লোজ করব টেবিল। মনে রাখবেন টেবিল থেকে উপর দিকে ক্লোজ করতে হবে, তাহলে আমরা ফার্স্ট অফ অল কি ক্লোজ করব, স্ল্যাশ টেবিল স্ল্যাশ বডি স্ল্যাশ এসটিএমএল। এভাবে যত ধরনের টেবিলই আসুক না কেন আপনি খুব সহজভাবেই সমাধান করতে পারবেন। আপনি তার পরবর্তী আমরা ভিন্ন ভিন্ন টেবিল নিয়ে আলোচনা করব, এবং যেগুলোর ভিতরে কিভাবে ছবি অ্যাড করা হয়, লিঙ্ক দেওয়া হয়, এবং কি বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই, ধন্যবাদ।